ওয়েলকাম টু মাই চ্যানেল যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকের আমার গ্রামের বাড়ির ভিডিও দিয়ে শুরু করে দিয়েছি। তো চলো দেখতে থাকো। আর সবার প্রথমে কিন্তু কুমড়ো শাক নিয়ে বসে গেছি। আর এই কুমড়ো শাকগুলো আমি এখন কেটে বেছে ঠিক সাইজ করে নিয়ে কেটে নেবো। তো চলো দেখতে থাকো। আর বড় একটা গামলা নিয়ে নিয়েছি। তো দেখো আমার কুমড়ো শাকগুলো সব কাটা রেডি। এখন এগুলো প্যাকিং করে যে যতটা নেবে ততটাই রাখা হবে। আমি নেব, বাড়িতে মা বৌদির জন্য রাখা হবে। আর তারপরে দেখো আমাদের বাড়ির চারিপাশে আম গাছগুলো কীরকম আম ধরেছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর আমাদের আজকে বাড়ির চারপাশটা তোমাদের কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার বাপের বাড়ির চারিপাশে কিন্তু গাছগাছালি ভর্তি, ওর জন্য প্রাকৃতিক হাওয়া আর ঠান্ডা কিন্তু একটা বাড়ি মানে বলতেই পারো। আর আমাদের কলের জলটা তো দারুণ, মানে ফ্রিজ পুরো ফেল, মানে ফ্রিজে জল রাখলেও মনে হয় এতটা ঠান্ডা থাকে না। আর এই দেখো যে গিমে শাক নিয়ে গেছিলাম না, পুরো আমাদের বাড়ির ধারেই হয়ে আছে। মানে আমার কাকিমাদের ঘর আর আমাদের ঘরের মাঝখানে যে রাস্তাটা আছে একটু সরু, সেই রাস্তাটাই কিন্তু গিমে শাকটা হয়েছিল। ওখানে শুধু গিমে শাক না, আমরুল শাক যেটা টক, ওই শাকও হয়ে আছে। আর এইদিকে দেখো রাস্তায় এসে আবার একটু ভিডিও করে নিচ্ছে আম গাছগুলো। আর সাইডে একটা কাঁঠাল গাছ আছে আমাদের, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি কত কাঁঠাল হয়েছে। আর এখান দিয়ে দেখো চাষের জমিগুলো আর সাইডে যে লাউ গাছ, কুমড়ো শাক, এখান দিয়ে কিন্তু কুমড়ো শাক তোলাও হয়েছিল। আর এই যে দোবাটা, সেই দোবাটার মধ্যে দিয়ে কলমি শাক তুলেছে আমি আর মা নেমে গিয়ে। আর একটা লাউ ধরে আছে, আর অনেকগুলো লাউ হয়েছিল, সবাইকে পাড়াতে সবাইকে দিয়েছে, কারোর বাদ রাখিনি। মানে যে যা চেয়েছে সবাইকে লাউ কিংবা লাউ শাক সবাই খেয়েছে। আর লাউ শাক তো আমিও খেয়েছি, তোমাদের সেটাও শেয়ার করেছিলাম। আর এইদিকে দেখো কাঁঠাল গাছে কত কাঁঠাল ধরেছে। তা মা বৌদি বলছে যে একটা নিয়ে যাওয়া আনছি, ধোস ওই বয়ে কে টানবার, এইগুলো ভারী জিনিস, যেগুলো হালকা জিনিস সেগুলোই কিন্তু আমি টেনে নিয়ে এসেছি। ভারী জিনিসগুলো একদমই নেওয়ার চেষ্টা করিনি, কেননা ওই ভারী জিনিস টানতে আমিই বিরক্ত হয়ে যাব। আর এদিকে দেখো নারকেল গাছ, একটা দুটো তিনটে চারটে, টোটাল চারটে নারকেল গাছ, কিন্তু নারকেলই দেখা যায় না এখন। এই যে ফোনের টাওয়ার কিসের জন্য যেন নারকেলগুলোও মানে হওয়া বন্ধ হয়ে গেছে। আর এই যে হচ্ছে রাস্তার ওই বাড়ি। আর তারপরে দেখো আমি স্নান করে শুয়ে আসি, আমাদের পুচকেটা দেখো আমার পাশে গিয়ে শুয়ে আসে আর একটু মজাও করছে ও, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তা কেমন লাগলো আজকের আমার ভিডিওটা সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আমাদের গ্রামের চারপাশটা কেমন পরিবেশ সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়েছি। আমাদের গ্রামের চারিপাশ না, আমার বাড়ির চারিপাশটা। আর তারপরে দেখো আমি বিকালবেলা রেডি হয়ে বাবার বাড়িতে ফিরবো। তো সেটাও আমি আজকে রাস্তা দিয়ে যাইনি, একদম ধান জমি যেগুলো সেই জমিগুলোর সাইড দিয়ে যাচ্ছি, তাহলে তাড়াতাড়ি যেতে পারবো তার জন্য। আর রাস্তা ঘুরে যেতে গেলে মেন রাস্তায় উঠতে গেলে অনেকটাই দেরি হবে। আর বাড়ির সামনে দিয়ে টোটো যায় কিন্তু সব সময় পাওয়া যায় না, মেন রোডে গেলে আবার সব সময় পাওয়া যায়। তো মা আমাকে আগেই দিতে যাচ্ছে, মার হাতে একটা ব্যাগ আর আমার কাছে তো আমার কাঁধের ব্যাগ আছে। আর এই দেখো যত জমি পাশ দিয়েই কিন্তু যাচ্ছি। এটা আবার বর্ষার সময় এখান দিয়ে যাওয়া যায় না, এখন শুকনো বলে সবাই ধান কেটে নিচ্ছে, ওর জন্যই এখন এখান দিয়েই যাচ্ছি। আর এখন তো সবাই চাষবাস করছে, দেখো পটলের জমি, তারপরে কত কিছু জমি এখন। আর ওই জমিগুলো ধান উঠে গেছে, ওখানে এখন এবার সবাই পাট চাষ করবে। আর পাট চাষ করলে পাট গাছ যখন বড় হবে না তখন আর এই সাইড দিয়ে যাওয়াই যাবে না, জানো তো। তো দেখো বিকালের পরিবেশটা কিন্তু দারুণ লাগছে। আর সূর্যমামা এখন অস্ত্র যাচ্ছে, দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। আর এখন মোটামুটি 5টা বাজে বিকাল। তো আমি একটু সলক থাকতেই বেরিয়ে গেছি, যাতে আমি তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে পারি। আর বাড়িতে পৌঁছে তো আবার কত কী কাজ থাকবে তো জানার না, সেটা ঘরে না গেলে বুঝতেই পারবো না। আর আমাদের বাড়ির চারিপাশটা কেমন লাগে একটু বলো। আর এই দেখো ঘেমে ফেমে পুরো স্নান, বুঝতেই পারছো, পুরো সিঁদুর গড়িয়ে ঘেমে পড়ছে। হাওয়া আছে কিন্তু কি বলতো হাঁটছি তো, ওর জন্যই ঘেমে যাচ্ছে। আর আমি তো অল্পতেই ঘেমে যাই, ওই কারণে আরও বেশি প্রবলেম। আর এইদিকে দেখো আম গাছ,
মানে আমাদের গ্রামের নাম হচ্ছে আমুলিয়া, জানো তো। মানে আম এখানে প্রচুর পরিমাণে আম হয়, ওই কারণে এখানে নাম দিয়েছে আমুলিয়া। তো দেখো আমি এবার কিন্তু তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। দেখো এখানেও কত এঁচড় হয়ে আছে কাঁঠাল গাছে, মানে দেখেও লোভ লাগছে, কিন্তু বয়ে তো আনতে পারবো না। আর এইদিকে দেখো আম চুরি করছি। আম চুরি করার মজাটাই কিন্তু আলাদা। এই আম চুরি করা আর খাওয়া, এর যে একটা টেস্ট, সেটা কিন্তু দারুণ লাগে। তা বেশি নিতে পারলাম না, মা আমাকে বকা দিচ্ছে, বলে এই নিস না নিস না। তাও 3টে পেরেছি, আর একটা গাছতলায় পড়েছিল, সেটা মা কুড়িয়ে দিয়েছে। টোটাল 4টে আম নিয়ে এসেছিলাম। আর এই আমগুলো টক, কিন্তু তাও কি বলো তো, টক হলে কি হবে, একটা চুরি করে আম পাড়ার মজাটাই কিন্তু আলাদা। খাওয়ার থেকে চুরি করার একটা মজা আলাদা। আর তারপরে দেখো আমি এখানে টোটোতে উঠে গেছি। এখন যাব বাস স্ট্যান্ডে টোটোতে করে, তারপরে বাস ধরবো, বাস ধরে সোজা বাড়ি। তো আজকে পরিবেশটা তোমাদের কতটা ভালো লাগে দেখবে সেটা। মানে বিকালের পরিবেশটা, রাস্তার ধার দিয়ে যে জলকরগুলো দেখা যায়, দারুণ লাগে পরিবেশটা। তারপরে দেখো আমি এখানে বাসে উঠে গেছি। এবার তোমাদের যে পরিবেশটা দেখাবো, সেটাও তোমরা এক ঝলক দেখতে থাকো। মানে অসাধারণ একটা, মানে বিকালবেলাটা যে ওয়েদারটা দারুণ লাগছিল, তার মধ্যে দিয়ে একটা মানে অসাধারণ দৃশ্য, মানে মন ভরে যাবার মতন দৃশ্য, অসাধারণ। তো তোমরা এক ঝলক দেখতে থাকো, তারপরে ফিরে আসছি বাড়িতে এসে। আর কথা বলবো না, বাড়িতে গিয়ে সোজা কথা বলবো। ততক্ষণে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। অপূর্ব সুন্দর, কি বলবো, মানে যতটাই বেশি বলবো বলাটাই মানে কম হয়ে যাবে। এত সুন্দর লাগে না এই জায়গাটা দিয়ে যেতে, বিশেষ করে এই সময়টা। রাত্রে গেলে অতটা বোঝা যায় না, আর সকালে গেলেও এই ধারটা অতটা বোঝা যায় না, কিন্তু বিকালের এই যে পরন্ত বিকালের যে ওয়েদারটা, সেই সময় দেখো দারুণ লাগে। আর সবাই কিন্তু এই সময়টা ভিড়ও হয় এইখানটায়, দেখতেই পাচ্ছ। আর সন্ধে সন্ধে হলে কিন্তু আরও ভিড় হয়ে যায়, মানে ঠান্ডা প্রকৃতি হাওয়া, আর এই গ্রামের মধ্যে এত গরমে খুব ভালো লাগে এই জায়গাটা দেখতে। তো চলো, দেখো যেহেতু কাকিমার দোকানের হালখাতা ছিল, তাই এই মিষ্টি বাড়িতেই বানিয়েছিল। তো এই যে দিয়ে দিল, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর কে কে নিয়ে এসেছি সেটাও দেখিয়ে দেবো। তো মিষ্টিগুলো কিন্তু খেতে দারুণ হয়েছিল, জানো তো, হেভি টেস্ট হয়েছিল। আর এই যে হচ্ছে পুঁটি মাছ, বড় পুঁটি মাছ, এটাও কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর এই যে হচ্ছে আম চুরি করে নিয়ে এসেছিলাম, 3টে পেরেছিলাম। আর এইদিকে আছে কলমি শাক, গিমে শাক আর কুমড়ো শাক। আর এইদিকে জামরুল একজন নিয়ে যাচ্ছিল, তা দিয়েছে, সেটা আবার ছেলের জন্য নিয়ে আসলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো লাইক কমেন্ট করে শেয়ার করে জানিয়ে দিও, আর ভালো লাগলে ভালো ভালো কমেন্ট করো।
তো আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কিংবা রেসিপির সাথে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট আজকের মতন।